বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিবির নেতা রায়হান আলী হত্যাকাণ্ডের ঘটনায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ ১২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ১৯ আগস্ট সোমবার রাতে রাজশাহীর মহানগর বোয়ালিয়া মডেল থানায় এই মামলাটি দায়ের করেন আন্দোলনের সমন্বয়ক রানা ইসলাম। এ বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া থানার ওসি মাসুদ পারভেজ বলেন, রায়হান আলীর মৃত্যুর ঘটনায় তার ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন, সেটি আমরা গ্রহণ করেছি। এতে ৫০ জনের নাম উল্লেখ করে ১২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাজশাহীর তালাইমারি এলাকা থেকে মিছিল নিয়ে সাহেব বাজার আসলে মেয়র লিটন সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হন মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান। পরে ৮ আগস্ট সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আমরা যে মামলা করেছি সে মামলায় রাজশাহীর সাবেক মেয়র এখন হয়ে গেছেন উনি মেয়র খায়রুজ্জামান লিটন এবং ডাবলু সরকার সহ ৫০ জনকে আমরা আসামি করেছি। সেই সাথে ১,০০০ থেকে ১২০০ জন অজ্ঞাতনামা রয়েছে। আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে এই ধরনের আসামিদেরকে শনাক্ত করেছি এবং আমরা চেষ্টা করেছি যেন কোনো নিরপরাধ কোনো ব্যক্তি যেন এখানে আসামি না হয় এবং আসামি হয়ে যেন তারা শাস্তি ভোগ না করে। আমরা চাই যারা অপরাধ করেছে, যারা এই ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে, তাদের উপযুক্ত শাস্তি হোক, এ দেশবাসী সেটাই কামনা করে, আমরা সেটাই কামনা করি। আমরা সেইভাবেই এই মামলা রুজু করেছি। আমাদেরকে এই মামলা রুজু হয়েছে এবং এখানকার ওসি এই মামলা গ্রহণ করেছেন।